সবার প্রিয় এবং পছন্দের চাল কুমড়া চাক ভাজি। আমরা এখানে নিচ্ছি 3 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, সামান্য একটু পানি দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে গুলিয়ে নেব। গোলানো হয়ে গেলে আমরা প্রতিটা পিসের গায়ে আমরা খুব ভালো করে এইভাবে ডলে ডলে মশলাটা মাখিয়ে দেব। এতে মশলাটার ভিতরে যত ভালোভাবে ঢুকতে পারবো ততই টেস্ট বেড়ে যাবে। আপনার চেষ্টা করবেন মশলাটা খুব ভালো করে গায়ে মিশানোর জন্য। এটাই হচ্ছে মজা হওয়ার টেকনিক। তারপরে খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেলে আমরা লো হিটে আস্তে আস্তে করে প্রথমে একটু ঢেকে আমরা এটা রান্না করে নেব। ঢেকে দিলে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। তারপর শেষে একটু আমরা খুলে দেবো, একটু মুচমুচে হবে, ভাজা হবে। এটা খেতে অসাধারণ হয়েছিল। আশা করি আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। সব আমার চ্যানেলে লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আজকে দেখাচ্ছি ডিম দিয়ে চাল কুমড়া কুচি করে ভাজি। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়েছি, দিয়ে চাল কুমড়া দিয়েছি, দিয়ে এর মধ্যে আদা চামচ হলুদ গুঁড়ো, আদা চামচ ধনিয়া গুঁড়ো, আদা চামচ জিরা গুঁড়ো এবং আদা চামচ লবণ দিয়ে আমরা চাল কুমড়াটা এভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিব। কিছুটা সিদ্ধ হয়ে গেলে আমরা এর মাঝখানে তেল দিয়ে আমরা একটু ডিম ভেঙে দিব। ডিমটা কিছুটা হয়ে গেলে আমরা নেড়ে ছেড়ে চাল কুমড়ার ভাজির সাথে আমরা মিশিয়ে দিব। বারবার নাড়াচাড়া করতে থাকবো, প্রয়োজন হলে নিচে আমরা তেল দিয়ে দেবো যেন নিচে লেগে না যায়। এভাবে ভাজি করে অসম্ভব মজা হয়। আশা করি আপনার বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এটা ভাত রুটির সাথে অসম্ভব মজার হয়। সব আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি আপনারা এই রেসিপিগুলো দেখবেন।